হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ গোটা পটলের এক অসাধারণ রেসিপি। এটি তোমরা নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। এটি বানাতে যেমন কম সময় লাগে, তেমন এর স্বাদ হয় খুব সুস্বাদু। আমি এখানে অল্প অল্প করে পটলের খোসা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে হালকা হালকা করে গায়ে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে পটলের গাটা চেঁচে নিতে পারো। এইভাবে যদি ছুরির সাহায্যে কাটা হয় তাহলে পটলের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকতে পারে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5 থেকে 6 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি পটলগুলোকে ভেজে নিয়েছি লাল করে। আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। আমি এখানে আগে থেকে আদা আর টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আদা আর টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। দই দিয়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ চিনি, 1 টিস্পুন অফ নুন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করলাম। জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার তো তৈরি গোটা পটলের এক অসাধারণ রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।